থাক খালি দেখ আমি কি করি। তখন সে বলে আমাকে নিয়ে যাও তোমরা গাড়িতে, গাড়ি আসলো, সে কিছুতে যাবে না, গাড়িতে যাবে না, কি বলে আমি ভ্যানে যাবো। আচ্ছা আচ্ছা। এবং সে ভ্যানের মধ্যে শুয়ে পড়লো। হলো না ওই যে আমরা ইত্যাদি অনুষ্ঠানে শিশু পার্কে যেটা ধারণ করা হলো, এবারে দেখা গেছে যেটা আমি পিলু মমতাজ, ওটাই মনে হয় আমাদের চারজনের একসাথে। আর পিলু মমতাজের সঙ্গে আমার আর ফেরদৌস ওয়াহিদের অনুষ্ঠান হচ্ছে চ্যানেলের সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড। আর এই যে আমরা ইত্যাদিতে অনুষ্ঠান করলাম, এখন আজম খান নট অ্যাভেলেবল। তারপরে দ্রুত সে তোমার এই বন্ধু হয় আমার ছোট ভাই ফকির সিরাজকে নিয়ে আমি পুরো কমলাপুর গেলাম। সে কমলাপুর যাই দেখি সেই কলোনির পাশে এই কি একটা মারামারি লেগে গেছে এবং এটা সাংঘাতিক। এটা এমন একটা অবস্থা হলো যে আমি ওখানে গিয়ে তাদের বললাম যে ভাই এটা আপনি কালকে করতে পারবেন, আমাদের রেকর্ডিং আছে। তারপর আমি গাড়ির মধ্যে তুলে শিশু পার্কে এলাম, মানে এটা রক্ষা। আর আজকে তাকে স্মরণ করতে গিয়ে বারবার আপনারা যে আমাদের 5 বন্ধুর ছবি এখানে দেখাচ্ছেন, যে পাশ থেকে 3 জন নেই, আমি আর ফেরদৌস ওয়াহিদ রয়েছি মাত্র। আজকে যমুনার টেলিভিশনে আমরা যখন আলোচনা করছি তখন ওই ছবিটা তোলা হয়েছিল নবোদয় বলে একটি সংগঠন। তারা 17 বছর পর আমাদের এই 5 বন্ধুকে নিয়ে অনুষ্ঠান করেছিল পঞ্চপাণ্ডব। সেটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 2 দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়েছিল এবং আমাদের যারা বাজিয়েছিল তারা এখন প্রধান ব্যান্ড গানের তারা বাদক এবং সাউন্ড সিস্টেমে মাকসুদ ছিল। মানে ভাই আমাদের যে আরেকজন অতিথি আছেন ওনাকে বিদায় দিতে হবে, তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে এসে আবার আলোচনায় ফিরছি। তুহিন ভাই আপনার কাছ থেকে বিদায় নিতে হবে, কিন্তু বিদায় নেওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে আজম ভাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দর্শকদের যদি কোনো মেসেজ আপনি দিতে চান এই প্রজন্মের একজন মিউজিশিয়ান হিসেবে অথবা প্রতিনিধি হিসেবে। আচ্ছা, মিউজিক আজম খান আমাদের রক মিউজিক বা আমাদের ব্যান্ড মিউজিকের ইতিহাস যতবারই ঘাটবো তিনি আসবেন, একদম প্রথমেই আসবেন। তা আমাদের শিল্পী, অনেক শক্তিশালী শিল্পী আছে বাংলাদেশে, তো আমরা এদেরকে সম্মানিত করতে চাই, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ওনাদেরকে সম্মানিত করতে গিয়ে না আবার বড় কোনো অসম্মান করে ফেলি। অসম্মান করার চেয়ে সম্মান না করাটাই বেটার, ভালোবাসাটা বেটার। কারণ এই শিল্পীরা কোনো সম্মানের জন্য গান করে না, তারা গান করেন ভালোবেসে তাদের দেশের মানুষের জন্য। এটা শাশ্বত, আমাদের সিনিয়র মিউজিশিয়ানরাও করে গেছেন, আমরাও চেষ্টা করব তাদের পথ ধরে তাদের ভালোবাসা নিয়ে তাদের যেভাবে গানকে তারা গেয়ে গেছেন সেভাবে গান গেতে। কিন্তু আমাদের অবশ্যই গুণীজনকে সম্মান করা উচিত। আমাদের এখনো সময় আছে, আমরা আজম খানকে স্মরণ করব। সেই সঙ্গে আমাদের যত হারিয়ে যাওয়া সিনিয়র মিউজিশিয়ান আছেন সবাইকে অবশ্যই আমাদেরকে সম্মান দেখাতে হবে এবং সেটা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে।